আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আসছি বাংলাদেশের সরকারি ইউনিভার্সিটি, যেটা আমরা সবাই জানি ওপেন ইউনিভার্সিটি নামে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেটা আমরা বলি। বাংলাদেশের এমন একটা শিক্ষা কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়, যেটা হচ্ছে যারা পিছিয়ে পড়া কিংবা ড্রপ আউট স্টুডেন্টদেরকে নিয়ে এদেরকে নিয়ে বড় বড় পজিশনে নিয়ে আসার কাজ, বা যারা হচ্ছে অবহেলিত বা যারা অনেক সময় পিছিয়ে পড়ে যারা, তাদেরকে তুলে নিয়ে আসার যে কাজটা করছে, অদম্য একটা কাজ, সেই কাজটা কিন্তু ওপেন ইউনিভার্সিটি করে থাকে। সেই ধারাবাহিকতায় তারা আজকে স্মার্ট বোর্ড যুগে প্রবেশ করলো, এবং এইটা আমরা যেখানে আছি সেটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটির একটা স্টুডিও রুম। এই স্টুডিও রুমে সব ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সেই স্টুডিও রুমে আমরা একটা স্মার্ট বোর্ড সেট আপ করলাম, যেটা ব্যাকবোনের স্মার্ট বোর্ড। সো এখানকার যারা সিলেকশন কমিটি ছিলেন, তারা এখানে আমাদের স্মার্ট বোর্ডটা দেখে খুবই উচ্ছ্বাসিত এবং তারা খুবই পছন্দ করেছেন, এবং পরবর্তীতে আরও অনেকগুলো নেওয়ার জন্য প্ল্যান করেছেন অলরেডি। সো আমাদের সাথে আছেন হচ্ছে আমাদের ভিডিও স্পেশালিস্ট সোহেল আহমেদ স্যার, আর আমার পাশে আছেন হচ্ছে মনসুর আলম স্যার। মনসুর আলম স্যার হচ্ছে আমাদের জয়েন্ট ডিরেক্টর ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস। তো স্যাররা এখানে আছেন। আমি স্যারদের কাছে একটু জাস্ট ছোট্ট করে প্রশ্ন করবো যে আমাদের স্মার্ট বোর্ড, যে বাংলাদেশে এখন কিন্তু ব্যাকবোনের স্মার্ট বোর্ড হচ্ছে একটা জাস্ট রেভুলেশন বলতে পারি, সেখানে আপনারা তো সেই ধারাবাহিকতায় আসছে। জাস্ট একটু আপনাদের একটু জাস্ট অনুভূতিটা একটু জান। আচ্ছা, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে ব্যাকবোনের দুজন মনোয়ার ভাই এবং মুরাদ ভাই। ওনাদের প্রেজেন্টেশন দেখে প্রথমে একটা পরিকল্পনা ছিল যে আমরা এই যুগে যাব। এটা কিন্তু অ্যাকচুয়ালি স্মার্ট একটা টেলিভিশন না, এটা স্মার্ট বোর্ড বলে একটা ভুল ধারণা আছে। এটা ইন্টারেক্টিভ একটা জিনিস। এক্স্যাক্টলি। তো আমরা আজকে প্রবেশ করলাম, আমাদের স্যাররা এটা দেখে এটাকে ওকে করে দিয়ে গেছেন। ওনাদেরও সাক্ষাৎকার মানে নিব এক সময়, ওনারা নেবেন। কন্ট্রোলার স্যার ছিলেন, আমার বন্ধু মনসুর সাহেব আছেন ফাইন্যান্সের। আমাদের একটা বড় উচ্চপদস্থ কমিটি এটা ওকে করে দিয়ে যাওয়াতে আমরা হ্যাপি। আর আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে এবং আপনাদের ট্রেনিং পাওয়ার পর আমরা দৃঢ় আশাবাদী এটা দিয়ে আমরা বাংলাদেশের শিক্ষা বিস্তারে, শিক্ষা বঞ্চিত যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা কম খরচে এখানে পড়াশোনা করে, তাদের জন্য আমরা একটা আশা তৈরি করতে পারবো। এবং এই আশা তৈরি করার জন্য ব্যাকবোনও আমাদের পাশে থাকবে, আমরাও ওনাদের পাশে থাকবো। আজকে একটা দিয়ে শুরু হলো। আমাদের অল ওভার বাংলাদেশে 5 থেকে 6 লক্ষ ছাত্রছাত্রী বর্তমানে পড়াশোনা করছে 52টা সাবজেক্টে। আমরা মনে করি যে আমরা প্রত্যেকের কাছে এটা দিয়ে অত্যন্ত সহজভাবে শিক্ষাকে তাদের কাছে পৌঁছে দিতে পারবো। এবং এতে এই পদ্ধতির মাধ্যমে আমরা বাংলাদেশের সরকার অনুসৃত 2042-এ যে আমাদের যে শিক্ষা টার্গেট, 41-এ যে টার্গেট, সেই টার্গেট আমরা পূরণ করতে পারবো বলে স্মার্ট বাংলাদেশটাকে স্মার্ট বোর্ড দিয়ে তৈরি করে মানে আমরা পারবো। এখন আমার স্মার্ট এডুকেশন সরকারের যে লক্ষ্য মিশন সরকারের ইচ্ছা, ইনশাআল্লাহ ইউনিভার্সিটি আশা আকাঙ্ক্ষা আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে আমাদের যে লক্ষ্য আছে সরকারের, আমরা ওপেন ইউনিভার্সিটি ইনশাআল্লাহ আমরা গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলে যে জনগোষ্ঠী আছে শিক্ষা বঞ্চিত, আমরা তাদেরকে এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, আমাদের এখানে এই যে এটা হলো মিডিয়া সেন্টার ঢাকা, আমাদের গাজীপুরে একটা বিশাল বড় মিডিয়া সেন্টার রয়েছে। এটার থেকে অনেক বড়, অনেক ফ্যাসিলিটি সম্পন্ন। সেখানেও আমরা স্মার্ট বোর্ড ইন্ট্রোডিউস করতে পারবো। এবং আমাদের বর্তমান উপাচার্য আমার স্যার এটা দেখেই 1 মিনিটের মাথায় তিনি এটা সিলেক্ট করেছিলেন। আমি আজকে আপনাদের মাধ্যমে, আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ধরনের টেকনোলজি লাভার্স উপাচার্য দিয়ে আমাদের যে কি পরিমাণ এটা মানে স্মার্ট জগতে প্রবেশ করলাম, তাই না মনসুর ভাই? এটা তার প্রমাণ। তবে আজকে আমরা যারা ইন্সপেকশন কমিটিতে ছিলাম, আমাদের মাসুম মিল্লাহ সাহেব এবং আমাদের যে এসএসসি ডিন স্যার, অর্থাৎ বর্তমান আমাদের কন্ট্রোলার দায়িত্বে আছেন রিজানুর স্যার, সবাই কিন্তু আমরা প্লিজড আমরা আপনাদের যে তবে আমরা আশা করি যে আমাদের যাতে আমাদের টিচারদের সহ আমাদের কিছু মানুষকে যদি আরো এই বিষয়ে আপনারা একটা ট্রেনিং এর জন্য সবসময় চেষ্টা করছি ট্রেনিং করিয়ে সব কিছুকে আমরা সব এই ব্যাপারে আন্তরিক পাবেন স্যার, কোনো সমস্যা নেই, একদম 200%। যে কোনো সময় যে কোনো সমস্যা আমি এর সাথে একটু অ্যাড করি, মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন যে বাংলাদেশে স্মার্ট এডুকেশন এবং স্মার্ট বাংলাদেশ তৈরি করা, সেটার জন্য ব্যাকবোন অলওয়েজ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে রুয়েট, কুয়েট, বুয়েট, মেডিকেল
এবং আজকে আমরা ওপেন ইউনিভার্সিটিতে ইনস্টল করলাম এবং স্মার্ট বোর্ডের জগতে প্রবেশ করে ফেললো ওপেন ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি এটা একটা বড় কিন্তু পাওয়া, বিশাল 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 একটা ব্যাপার। তা আশা করি যে ওপেন ইউনিভার্সিটি বাংলাদেশকে সুন্দর একটা এডুকেশন উপহার দিবে, এই প্রত্যাশাই স্যার আপনাদের কাছে থাকবে আমাদের কাছে। জি, আপনাদেরকেও থ্যাংক ইউ। আমরা উভয়ের সহযোগিতায় উভয় প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা শিক্ষা বিস্তার করতে পারবো বলে আমরা আশা করি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, এবং থ্যাংক ইউ। আমরা আশাবাদী যে সরকারের যে ইচ্ছা স্মার্ট বাংলাদেশ, সেটা পূরণ হবে। স্মার্ট বাংলাদেশ আমরা কিছুটা হলেও বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাই, দারুণ।